জলপাইগুড়ির একটি পুজোর থিমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে সহজ পাঠ। সহজ পাঠের মাধ্যমে নিয়ে যাওয়া হবে ছেলেবেলার সেই পুরনো স্মৃতিতে। তার জন্য এখন জোর কদমে প্রস্তুতি চলছে। এই থিম ফুটিয়ে তোলার জন্য এখন পুরোদমে ব্যস্ত শিল্পী। সহজ পাঠ বইয়ের বিভিন্ন পাতার সেই পুরনো দৃশ্য এবার নিজের হাতের জাদুতে তুলে ধরছেন শিল্পী পারিজাত রক্ষিত। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত। হাতের বিভিন্ন কারুকাজ তিনি নতুন রূপে ফুটিয়ে তুলতে চলেছেন। জলপাইগুড়ি উদয়ন সঙ্গে দুর্গাপুজোর এবারের বিশেষ থিম সহজ পাঠ। এই অভিনব চমককে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চলছে। এখন থার্মোকল ও রং তুলি নিয়েই সারাদিন ব্যস্ত শিল্পী। এই সহজ পাঠ থিম জলপাইগুড়িবাসীর কাছে দারুণ প্রশংসা পাবে বলে মনে করেছেন অনেকে। পুজো মণ্ডপের সামনে গেলে সহজ পাঠের বিভিন্ন দৃশ্য দেখা যাবে। অ আ ক খ থেকে ছোট খোকা সব দৃশ্যই এখানে তুলে ধরা হচ্ছে। পারিজাতবাবু বলেন, কাজ অনেকটা এগিয়েছে, সব কাজ প্রায় শেষ। তার এই ধরনের কাজ করে খুব ভালো লাগছে, কারণ পুরনো দিনের স্মৃতি সকলকে ফের মনে করিয়ে দেয়া যাবে। এবার দুর্গাপুজোয় আমি কাজ করছি হচ্ছে আমাদের প্রগতি ব্যায়ামাগার এবং আমাদের কী বলে ওটাকে উদয় সঙ্গে। উদয় সঙ্গের এবারকার থিম হচ্ছে সহজ পাঠ। এই সহজ পাঠ থিমটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের শৈশবটাকে আমরা আবার ফিরে পাবো। আমাদের সেই অ আ ক খ স্বরেও স্বরে রস্বই দীর্ঘই, হ্যাঁ, এগুলো আসবে এর মধ্যে। তার সঙ্গে সহজ পাঠে যত ছবি আছে, যতগুলো ছবি আছে, সেই ছায়া ঘুমটা মুখটানির থেকে আরম্ভ করে একেবারে ছোট খোকা বলে অ আ সমস্ত ছবিগুলো এখানে ডিসপ্লে হবে। কি করে তৈরি করছেন? আর এগুলো সমস্ত তৈরি হচ্ছে প্লাইয়ের উপরে একদম অ্যাক্রিলিক কালার দিয়ে। আর যেহেতু স্লেটটা আমাদের জীবন থেকে এখন উঠেই গেছে, স্লেট এখন দেখা যায় না, সবাই ওই একবার হাতে খড়ি দেয়, তারপরে থেকে তো দেখি সবাই খাতায় লেখে। ওই জন্য আমাদের প্যান্ডেলটা একদম স্লেট আকারেরই হবে, সমস্ত ব্ল্যাক আর রেড দিয়ে হবে। কয়দিন থেকে তৈরি করছেন আপনি? এটা প্রায় মাসখানেক হয়ে গেল। কাজ কত দূর? প্রায় উঠে আসছে। এই বৃষ্টিটা না হলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। এখন তো রোদ উঠেছে। এখন তো রোদ উঠেছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ধরে ফেলছি কাজ। আচ্ছা, কেমন লাগছে এই কাজ করে আপনার? ভীষণ ভালো লাগে। আর এটা তো আমার প্রত্যেকবারেরই কাজ। এই ক্লাবে আমি প্রত্যেকবারই কাজ করি। কি নাম আপনার? আমার নাম পারিজাত রক্ষিত।